আমরা জমির ভাই সম্পর্কে, জমির ভাই যারা সহচর ছিলেন, যারা একসাথে রাজনীতি করেছেন, তারা সকলেই স্মৃতিচারণ করেছেন। আমার জমির ভাইকে দেখার সুযোগ হয়নি। জমির ভাই সম্পর্কে অনেক কথা শুনেছি এবং আজকেও মনোমুগ্ধকর বক্তব্য শুনছি। বন্ধুগণ, আমরা শিরোনাম করেছি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কর্তৃত্ববাদের ধারাবাহিক ষড়যন্ত্র এবং রাজনীতিকে করণীয়। আমি সে বিষয়ে কিছু কথা বলে আমি শেষ করছি। দেখুন, 1947 সালে আপনার করাচি থেকে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না, উত্তরপ্রদেশ থেকে লিয়াকত আলী খান, কলকাতা থেকে সাওয়ারদি, থেকে শেরে বাংলা একে ফজলুল হক, পার্বত্য চট্টগ্রাম থেকে অংশপুরু ত্রিদীপ রায়, এই যে সকল নেতৃবৃন্দ ছিলেন, একেবারে আপনার বঙ্গোপসাগর থেকে শুরু করে ইরানের পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে 1947 সালে এক স্লোগানে, এক তাকবীরে সবাই এক জায়গায় একসাথে ধ্বনি দিয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গর্বিত নাগরিক। তো এই স্বাধীনতা, এই অর্জনকে বিগত দিনগুলিতে, বিশেষ করে বিগত 16 বছর আমাদেরকে ভুলিয়ে রাখার যে চেষ্টা হয়েছে, ভুলিয়ে রেখেছে। দেখুন, কয়েকদিন আগে যে খবর বেরিয়েছে, গরিব মানুষের ছেলেদেরকে ধরে নিয়ে পিঠে গুলি করে হত্যা করেছে, বলেছে তারা জঙ্গি, এবং বিশ্বে উপস্থাপন করার চেষ্টা করেছে শেখ হাসিনা যে আমাকেই একমাত্র বাংলাদেশে আপনারা ক্ষমতায় রাখুন, আমি যে জঙ্গি দমন করছি, আমি ছাড়া আর যদি কেউ আসে তাহলে এই জঙ্গি লালন করবে। অথচ এরা ছিল নিরীহ গরিব মানুষের সন্তান, তাদের লাশটা পর্যন্ত ফেরত দেওয়া হয় না। এভাবে কিছুদিন পর পর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে বিশ্ববাসীর কাছে প্রমাণ করত ইসলামী ফোবিয়া, রেডিকাল ইসলাম। এভাবেই আপনার আমাদেরকে দমন নিপীড়ন করার চেষ্টা হয়েছে। আপনারা জানেন, আপনার আগে কথা হতো যে বাঙালি এবং মুসলমানের আজকে ফুটবল খেলা আছে। বাঙালি মা বোনেরা সেদিন রোজা রাখতেন বাঙালি মানুষদের জন্য। এভাবে জাতিকে দ্বিধা বিভক্ত করে ব্রিটিশ আমলে চলেছে। ব্রিটিশ আমল সম্পর্কে বলতে গেলে আজকে এমন একটি পরিস্থিতিকে দাঁড় করিয়েছিল, ব্রিটিশের পরে 200 বছরের গোলামি, ব্রিটিশের পরে 200 বছরের বর্ণবাদ, হিন্দু কর্তৃক নির্যাতিত নিষ্পেষণ, এটা যেন একেবারে তুচ্ছ তাচ্ছিল্য কিচ্ছুই নয়, বরং আপনার এই পাকিস্তানের মাত্র 23 বছরই হচ্ছে সব থেকে বড় বেশি অত্যাচার, নির্যাতন এবং অপশাসন হয়েছে। তো এইভাবে আমরা আজকে আপনার একটি সুদিন উপভোগ করছি, কিন্তু এই সুদিন খুব বেশি দিন উপভোগ করতে পারবো বলে মনে হচ্ছে না, যদি জাতিগত ঐক্য যেটা হয়েছে সেই ঐক্য অটুট না থাকে। বন্ধুগণ, আপনারা দেখছেন হিন্দুস্তান কর্তৃক প্রতিনিয়ত উস্কানো হচ্ছে। আমাদের আগরতলায় আমাদের দূতাবাসে আক্রমণ করা হলো, সে ব্যাপারে কোনো কথা নাই। আমাদের পার্বত্য চট্টগ্রাম দখল করে নিয়ে যাবে, কথা নাই। আমাদের চট্টগ্রাম বন্দর দখল হয়ে যাবে, কথা নাই। কিন্তু আমাদের কোন সেনাবাহিনীর কোন অফিসার আবেগে বলেছে আমরা কলকাতা দখল করতে পারি, এটা নিয়ে হিন্দুস্তানের যে হইচই। আমরা আজকের জমির ভাইয়ের মৃত্যুবার্ষিকীর প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে সারা ভারতবর্ষে 25% মুসলিম জনগোষ্ঠী ছিল। আজকে ভারতের 33% মুসলিম জনগোষ্ঠী। ভারতের দক্ষিণ পূর্বাংশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বসবাস এবং পশ্চিমাংশে ও আরেকটি নিউক্লিয়ার পাওয়ার সমৃদ্ধ আরেকটি মুসলিম জনগোষ্ঠীর বসবাস। সুতরাং ভারত যে উস্কানি দিচ্ছে, যে হুমকি ধামকি দিচ্ছে, এই হুমকি ধামকিতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আমরা দেখছি না।
যদি জাতিগত ঐক্য, যেটা আমাদের শিশু, আমাদের ছোট্ট বন্ধুরা রচনা করে দিয়েছে, এটি যদি আমরা ধরে রাখতে পারি, বরঞ্চ ভারতে প্রতিনিয়ত মসজিদের নিচে মন্দির আবিষ্কার করে যেইভাবে মসজিদ ভাঙছে এবং যেইভাবে আপনার মুসলিম হত্যা করছে, এটা যদি বন্ধ না হয় তাহলে ভারত নিজেই নিজের বিপদ সামাল দিতে পারবে না। সুতরাং আমাদের জমির ভাইয়ের আজকের এই প্ল্যাটফর্ম থেকে, মুসলিম লীগের শতবর্ষের অর্জন থেকে, শতবর্ষের অভিজ্ঞতা লব্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একথা বাংলাদেশবাসীকে নির্দ্বিধায় বলতে পারি, আপনার 1947 সালে আজকে তারা যে আমাদের স্বাধীনতা হরণ করার কথা বলে, তারা যদি পারত তাহলে 1947 সালে বাংলাদেশের স্বাধীনতা ঠেকিয়ে রাখতে পারত। তারা পারেনি বলেই সেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। জাতিগত ঐক্য একমাত্র সমাধান। হিন্দুস্তান নিজের নিয়ন্ত্রণ, নিজের সংখ্যালঘু হত্যা, আপনারা দেখবেন গরুর গোশত রপ্তানিতে হিন্দুস্তান পৃথিবীতে অন্যতম বৃহত্তম অর্থনৈতিক শক্তি। তারা তাদের দেবতাকে নিজেরা টুকরো টুকরো করে হত্যা করে, এরপরে পৃথিবীবাসীর কাছে পাঠিয়ে দেয় খাওয়ার জন্য, অথচ তার দেশের মুসলমানরা সেই গোশত, অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ গোশত ফ্রিজে রেখেছে। এই অপবাদে পিটিয়ে হত্যা করা হয়। ভারত হচ্ছে পৃথিবীর অন্যতম আইয়ামে জাহিলিয়াত সমৃদ্ধ এবং অন্ধকারাচ্ছন্ন একটি দেশ। এই অন্ধকারাচ্ছন্ন দেশ থেকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় বারাক ওবামা যে বক্তব্য দিয়েছিলেন, ভারত ভেঙে খান খান হয়ে যেতে পারে। আমরা মুসলিম লীগের এই প্ল্যাটফর্ম থেকে এভাবে না বললেও সতর্ক করে দিচ্ছি, আপনারা মুসলিম হত্যা বন্ধ করুন, মসজিদের নিচে মন্দির আবিষ্কার বন্ধ করুন, আপনারা গরুর গোশত খাওয়ার দায়ে যে সমস্ত মুসলিম মা বোনদেরকে হত্যা করছেন বন্ধ করুন, অন্যথায় কঠিন করুণ ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন। নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আপনাদের এই সকল ষড়যন্ত্র, এই সকল অপশক্তি খান খান করে দেওয়ার জন্য বাংলার শহীদ আবু সাঈদী মুগ্ধ এবং আমরা তার উত্তরসূরিরা প্রস্তুত হয়ে আছি। ধন্যবাদ।